বলছি আজকে চোপড়া থানায় দুজনকে অ্যারেস্ট করা হয়েছে। কি বলবেন, কি হয়েছে যদি একটু বলেন। দেখুন, আজকে চোপড়া থেকে যেটা অ্যারেস্ট হয়েছে দুজন, একজন হলো শরীফুল ইসলাম, আরেকজন হলো কৃষ্ণপদ বর্মন। এদের সারসোনা পিএস থেকে কানেকশনের কেসে এদের অ্যারেস্ট করা হয় এবং এদের ট্রানজিট রিমান্ডের পেয়ার চাওয়া হয়। তো অ্যাকর্ডিংলি লানেট কোর্ট সেটা 2 days ট্রানজিট রিমান্ড পেয়ার অ্যালাউ করেছে। এদের প্রোডাকশন হবে এসিজিএম আলিপুর কোর্টে। কিন্তু বলছি যে এই কেসে মানে কি কেসে যদি একটু। এই কেসটা করেছেন হলো যিনি ডিফেক্ট কমপ্লেন্ট হলো এই কেসের, তিনি হলো হেড মিস্ট্রেস সারসুনা গার্লস হাই স্কুলের। ওনার বক্তব্য ছিল যেটা, যে কিছু আননোন পারসন একটা ক্রিমিনাল কনস্পিরেসি করেছে, করে ডিসঅনেস্টলি এবং ফ্রডুলেন্টলি অল্টার করেছে 31 জন ছাত্রের ফাংশনাল ব্যাংক অ্যাকাউন্ট এবং সেখান থেকে সাইফন করেছে 10,000 টাকা করে, যেটা টোটাল প্রত্যেক স্টুডেন্টের অ্যালট হয়েছিল মোট 3,10,000 টাকা সাইফন করেছে। এবার এই কেসে ডিউরিং ইনভেস্টিগেশনে দেখা যায় যে যাদের আজকে ফ্রড করা হয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে তারা বেনিফিশিয়ারি হিসাবে সেই টাকা এসছে। তো সেখান থেকে তাদের ইনভলভমেন্ট পাওয়া যাচ্ছে, যে কারণে এদের অ্যারেস্ট করা হয়েছে এবং এদের ট্রানজিট রিমান্ডে সম্পূর্ণ টাকাই কি এদের দুজনের অ্যাকাউন্টে এসছে নাকি কি? এখনো সেটা তদন্ত সাপেক্ষ, এখন সেটা বলা হচ্ছে না, কিন্তু এদের ভেরিয়াস ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দেখে দেখা যাচ্ছে যে এদের অ্যাকাউন্টে টাকা Account এ টাকা এসছে এসছে। বেনিফিশিয়ারি হিসেবে। এটা কি করতো, কি কাজ করে এরা? এরা কি কাজ করে সেটা আমি এই মুহূর্তে বলছি না। এরা তাদের চোপড়া থেকেই অ্যারেস্ট হয়েছে আর কি। ট্যাপের সাথে জড়িত কি? সেটা আমি এই মুহূর্তে ফরওয়ার্ডিং রিপোর্টে সেটা উল্লেখ নেই, আমি এটা কি ট্যাব ট্যাব যে ইয়ে, সেটাই ব্যাপার। হ্যাঁ, ট্যাব ব্যাপারেই, হ্যাঁ, যেটা স্কুল থেকে এই ট্যাব গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যেটা প্রজেক্ট রয়েছে তরুণের স্বপ্ন, সেই প্রজেক্টে যে স্টুডেন্টের ট্যাব অথবা মোবাইল যেটা অ্যালট করা হচ্ছিল, সেই কেসেই এদের অ্যারেস্ট করা। কারা গ্রেফতার করেছে চোপড়া থানার পাশাপাশি? চোপড়া এরা এসেছিল সারসোনার পিএস এর কেসটা স্টার্ট হচ্ছে ওদের ডিডি অ্যান্টি চিটিং সেকশন থেকে এসেছিল। ওনারা এসে চোপড়া থানার সহায়তায় এদের করেছে। এটা কি কলকাতা পুলিশের দুর্নীতি দমন শাখা নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যান্টি চিটিং সেকশন। এর আগে যে তিনজনকে ধরা হয়েছিল ওদের সাথে এদের কি যোগ আছে? ওটা তো আমি বলতে পারবো না, এটা ডিফারেন্ট কেস। এর আগে যে তিনজনকে নিয়ে এসেছিল সেটা হলো অন্য কেস, সেটা